আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৭.২-এর ৬ নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। ৬ নম্বর অঙ্ক, ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলেছে, আমাদেরকে 3টি ক্রমিক সংখ্যা ধরে নিতে হবে। মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হবে x প্লাস 1 প্লাস 1 অর্থাৎ x প্লাস 2। এই 3টি সংখ্যার সমষ্টি হলো অর্থাৎ যোগফল 63। প্রশ্ন মতে প্রথম সংখ্যা x প্লাস দ্বিতীয় সংখ্যা হলো x প্লাস 1 প্লাস তৃতীয় সংখ্যা হলো x প্লাস 2। এই 3টি সংখ্যার যোগফল 63। এখন এই সমীকরণ থেকে আমরা x এর মান নির্ণয় করব, বা x এবং x যোগ করলে হয় 3x, 1 এবং 2 যোগ করলে হয় 3 সমান 63, বা 3x সমান 63। 3কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -3, বা 3x সমান 63 থেকে 3 বিয়োগ করলে থাকে 60, বা x সমান 60কে 3 দিয়ে ভাগ দিব, তাহলে x সমান হবে 3 দিয়ে 60কে ভাগ করলে 20, সুতরাং x সমান 20। আমরা প্রথম সংখ্যাটি ধরেছিলাম x এর মান পেয়েছি 20, সুতরাং প্রথম সংখ্যাটি x সমান 20, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 সমান 20 প্লাস 1 সমান 21, তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 সমান x এর মান 20 প্লাস 2 সমান 22। অতএব ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে 20, 21 এবং 22। আনসার। 7 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। বড় এবং ছোট সংখ্যা কি তা আমাদের জানা নেই। মনে করি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি এখন আমাদের নির্ণয় করতে হবে। অঙ্কে বলেছে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটির যোগফল হলো 55। আমরা বড় সংখ্যাটি ধরেছি x, ছোট সংখ্যাটি কত তা আমাদের জানা নেই। এখন যদি এই ছোট সংখ্যাটির মান নির্ণয় করি, তাহলে দেখো ছোট সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল হলো 55। এখন x-কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে -x হলো। সুতরাং ছোট সংখ্যাটি হলো 55 মাইনাস x। আমরা লিখতে পারি ছোট সংখ্যাটি 55 মাইনাস x। প্রশ্ন মতে বড় সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যাটি হলো x, x এর 5 গুণ অর্থাৎ 5x, এবং ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটি হলো 55 মাইনাস x, ছোট সংখ্যার 6 গুণ, তাহলে 6 দিয়ে গুণ দিলাম। বড় সংখ্যার 5 গুণ এবং ছোট সংখ্যার 6 গুণ সমান, আমরা এখন সমান চিহ্ন দিলাম। এখন x এর মান নির্ণয় করব, বা 5x সমান
6 দিয়ে 55কে গুণ করি। 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 6 30 আর 3 33, মাইনাস 6 দিয়ে কে গুণ করলে 6x বা 5x, মাইনাস 6x কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 6x সমান 330 বা 5x এবং 6x যোগ করলে হয় 11x সমান 330 বা x সমান 330কে 11 দিয়ে ভাগ দেব। সুতরাং x সমান 11 দিয়ে 330কে ভাগ করলে হয় 30, x এর মান পেলাম 30। আমরা বড় সংখ্যাটি ধরেছিলাম x এর মান পেলাম 30। সুতরাং বড় সংখ্যাটি x সমান 30, ছোট সংখ্যাটি 55 মাইনাস x, 55 মাইনাস x এর মান হলো 30, 55 থেকে 30 বিয়োগ দিলে থাকে 25, ছোট সংখ্যাটি পেলাম 25। প্রশ্নে বলেছে দুইটি সংখ্যার যোগফল 55। আমরা সংখ্যা দুইটি অর্থাৎ 30 এবং 25 যোগ করলে হয় 55, তাহলে অঙ্কটি সঠিক। অতএব সংখ্যা দুইটি 30 এবং 25, এটি হলো আনসার। 8 নম্বর অঙ্ক, দিনা, মিনা ও রিনার একত্রে 180 টাকা আছে। মিনার চেয়ে দিনার 6 টাকা কম ও রিনার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে মিনার চেয়ে দিনার 6 টাকা কম আছে, অর্থাৎ মিনার টাকা বেশি। মনে করি মিনার আছে x টাকা, যেহেতু দিনার 6 টাকা কম আছে, তাহলে দিনার টাকা আছে মিনার চেয়ে 6 টাকা কম, তাহলে x মাইনাস 6 টাকা। মিনার চেয়ে রিনার 12 টাকা বেশি আছে, তাহলে রিনার টাকা আছে মিনার চেয়ে 12 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 12 টাকা। এখন এই তিনজনের টাকার যোগফল হলো 180 টাকা। প্রশ্ন মতে মিনার x টাকা প্লাস দিনার x মাইনাস 6 টাকা প্লাস রিনার x প্লাস 12 টাকা, তিনজনের টাকার যোগফল হলো 180 টাকা। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 সমান 180, বা x x x যোগ করলে হয় 3x সমান 180 প্লাস 12 ডান পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 12, মাইনাস 6 ডান পাশে নিয়ে আসবো প্লাস 6, বা 3x সমান 180 আর 6 যোগ করলে হয় 186 মাইনাস 12, বা 3x সমান 174, বা x সমান 174 টি দিয়ে ভাগ দিব। ভাগফল পেয়েছি 58, সুতরাং x সমান 58। সুতরাং মিনার আছে x সমান 58 টাকা, দিনার আছে x মাইনাস 6 সমান x এর মান হলো 58 মাইনাস 6 সমান 52 টাকা। রিনার আছে x প্লাস 12 সমান 58 প্লাস 12 সমান 70 টাকা। এটি হলো
আনসার। 9 নম্বর অঙ্ক, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? এখানে খাতা ও কলমের দাম আমাদের ধরে নিতে হবে। মনে করি একটি খাতার দাম x টাকা। খাতা ও কলমের মোট মূল্য হলো 75 টাকা। আমরা খাতার দাম ধরেছি x টাকা, তাহলে কলমের মূল্য কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। কলমের মূল্য নির্ণয় করতে হলে মোট মূল্য 75 থেকে খাতার মূল্য x টাকা বিয়োগ দিলেই আমরা কলমের মূল্য পেয়ে যাই। তাহলে কলমের মূল্য হলো 75 মাইনাস x টাকা। আমরা লিখি একটি কলমের দাম 75 মাইনাস x টাকা। আমরা খাতার দাম ধরেছিলাম x টাকা। প্রশ্নে বলেছে খাতার দাম 5 টাকা কম, তাহলে খাতার দাম হবে x মাইনাস 5 টাকা। আবার বলেছে কলমের দাম 2 টাকা বেশি, তাহলে কলমের দাম হবে 75 মাইনাস x প্লাস 2 টাকা। প্রশ্ন মতে খাতার দাম হবে x মাইনাস 5 টাকা সমান কলমের দাম হবে 75 মাইনাস x প্লাস 2। খাতার দাম পেয়েছি x মাইনাস 5 টাকা আর কলমের দাম পেয়েছি 75 মাইনাস x প্লাস 2। এই খাতার দাম কলমের দামের দ্বিগুণ, তাহলে কলমের দামকে 2 দিয়ে গুণ দিব। এখন এই সমীকরণ থেকে তার মান নির্ণয় করি, বা x মাইনাস 5 সমান 75 মাইনাস x প্লাস 2 ইন্টু 2, বা x মাইনাস 5 সমান, এখন 2 দিয়ে গুণ দিই, 75 ইন্টু 2 150 মাইনাস 2x প্লাস 2 দুগুণে 4, বা x মাইনাস 2x-কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 2x সমান 150 আর 4 যোগ করলে হয় 154। মাইনাস 5-কে ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 5। x এবং 2x যোগ করলে হয় 3x সমান 154 প্লাস 5 যোগ করলে হয় 159, বা x সমান 159-কে 3 দিয়ে ভাগ দেই, সুতরাং x সমান 53। একটি খাতার দাম আমরা ধরেছি x টাকা, x এর মান পেয়েছি 53, সুতরাং একটি খাতার দাম x সমান 53 টাকা এবং একটি কলমের দাম 75 মাইনাস x সমান 75 মাইনাস x এর মান হলো 53, 22 টাকা। অতএব খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। আনসার। 10 নম্বর অঙ্ক, একজন ফল বিক্রেতার 2 ভাগের 1 অংশ আপেল, 3 ভাগের 1 অংশ কমলালেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? আমাদেরকে মোট ফলের সংখ্যা নির্ণয় করতে হবে। মনে করি মোট ফল আছে xটি। আপেলের পরিমাণ হলো মোট ফলের 2 ভাগের 1 অংশ, সুতরাং আপেল হলো মোট ফল x এর 2 ভাগের 1 অংশ সমান x/2টি। কমলা লেবু
মোট ফল এক্স এর 3/1 সমান এক্স বাই 3টি। অঙ্কে বলেছে 2/1 আপেল, 3/1 কমলালেবু এবং 40টি আম মিলে হয় মোট ফল। প্রশ্ন মতে মোট ফল এক্স সমান আপেল হলো x/2 প্লাস কমলালেবু হলো x/3 প্লাস 40 আম। এই 3টি ফলের যোগফল হলো মোট ফল অর্থাৎ এক্স। এখন আমরা এই সমীকরণ থেকে এক্স এর মান নির্ণয় করব, বা x/2কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে -x/2, x/3কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, -x/3 সমান 40, বা এখন ভগ্নাংশগুলোর হর 2 এবং 3 এর লসাগু হবে 3 দুগুণে 6, x দিয়ে 6কে গুণ করলে হয় 6x, মাইনাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তাহলে -x কে গুণ করলে হয় -3x, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে x-কে গুণ করলে -2x সমান 40, বা 6x, -3x -2x যোগ করলে হয় -5x সমান 6 এবং 40 গুণ করি, 6x থেকে -5x বিয়োগ দিলে x সমান 6 এবং 40 গুণ করলে হয় 240। আমরা মোট ফল ধরেছিলাম x, x এর মান পেয়েছি 240, সুতরাং মোট ফল আছে 240টি। এটি হলো আনসার। এতক্ষণ অনুশীলনী 7.2-এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 11 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।